ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে উত্তেজনা। এরই মধ্যে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ অবস্থায় বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত ইসরায়েল ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা শুরু করবে ইরান। এতে প্রস্তুতি নিতে শুরু করেছে তেল আবিব। সম্ভাব্য হামলায় কি হতে পারে এবং তা প্রতিরোধে কাজ শুরু করেছে তারা। এ অবস্থায় আহত রোগীদের দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে ব্লাড ব্যাংক। একই সঙ্গে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন কলকারখানা থেকে বিপজ্জনক সরঞ্জামগুলো সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। ইসরায়েলি হামলা থেকে নাগরিকদের রক্ষায় একই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে লেবাননও। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম জমা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য নার্সদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এখানে নার্সদের প্রশিক্ষণ দিচ্ছি। যখন প্রচুর সংখ্যক আহত রোগী আসবে তখন তারাই প্রাথমিক চিকিৎসা দেবে। সেখানে তত্ত্বাবধায়ক দল রয়েছে যা সকলেই আহতদের জন্য বিশেষায়িত হবে। ইসরায়েল লেবাননের হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা দেশটির স্বাস্থ্যমন্ত্রীর। বর্তমানে আমরা যুদ্ধের মধ্যে রয়েছি, এটা আর সম্ভাব্য যুদ্ধ নয়। 3টি সরকারি হাসপাতাল রয়েছে যেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। চলমান পরিস্থিতির মধ্যেই হানিয়ার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC). প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে বুধবার 57 সদস্যের এই সংস্থাটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই জঘন্য হামলার জন্য ইসরায়েল সম্পূর্ণভাবে দায়ী। এছাড়া ওই হামলাকে ইরানের সার্বভৌমত্ব গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।